الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলেই পড়ি, মহাব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله رب العالمين. আল্লাহ তাআলার বেহাদ মেহেরবানি দয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, মুসলমানের জন্য ঈদের দিন, ইবাদতের দিন, সর্বোত্তম দিন, জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, দিনী আলোচনা করার, শোনার তৌফিক এনায়েত করেছেন। আবারও কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা চেষ্টা করব যা কিছু আমরা আলোচনা করি, শুনি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আজকে আমি বিশেষ একটি বিষয়ের উপরে আলোচনা করব, যেই বিষয়ের উপরে সাধারণত আলাদা করে আলোচনা কম করা হয়। আমিও শুধু সুনির্দিষ্টভাবে এই বিষয়ের উপরেও আলোচনা অতীতে কম করেছি। সেই বিষয়টি হলো, আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক, চরিত্র, সিরাত, এটা তো অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের মধ্যে আনতে হবে, আমল করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কিন্তু আরেকটি বিষয় পাশাপাশি যেটা রয়েছে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস পোশাক ইত্যাদি এগুলো কেমন ছিল। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন মানুষের কিন্তু তার আলোচনা শুনে মানুষ তার ভক্ত হয়ে যায়। সিরাত সুরাত, সিরাত মানে আদর্শ, আর সুরাত মানে হলো আকৃতি, বাহ্যিক দেখতে শুনতে কেমন ছিলেন। তো অনেক সময় মানুষের সৌন্দর্যতার বিবরণ দিলে বাহ্যিক বিবরণ শুনে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সিরাত তো একটা লম্বা আলোচনা, সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, 23 বছরের জীবন নিয়ে আলোচনা করা। আরেকটি হলো সুরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, লেবাস পোশাক, ওনার চুল মোবারক সব কিছু কেমন ছিল। এটা এতই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ইমামে তিরমিজি রহমাতুল্লাহি আলাই, ইমামে তিরমিজি রহমাতুল্লাহি আলাই শুধু এই বিষয়ের উপরে আলাদা একটি কিতাব লিখেছেন, যেটাকে বলা হয় শামাইলুত তিরমিজি। আসলে এটার নাম শামাইলুত তিরমিজি না, আসলে এটার নাম হলো আশ-শামাইলুল মুহাম্মাদিয়া। আশ-শামাইলুল মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েল, আখলাক, চরিত্র, গঠন, দেখতে শুনতে কেমন ছিলেন ইত্যাদি এগুলোর বিবরণ দিয়েছেন সেই কিতাবের মধ্যে। যেহেতু ইমামে তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি হাদিসের এই কিতাবটি সংকলন করেছেন, ওনার তো সুনানু তিরমিজি একটা আছে, এটা আলাদাই একটা কিতাব, সুনানি তিরমিজির সাথে এটা পড়ানো হয়। তো আসল কিতাবের নাম হলো আশ-শামাইলুল মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েল, ওনার আখলাক, চরিত্র, চলা ফেরা, গঠন, আকৃতি, এই বিষয়ের উপরে একেবারে উঁচু মানের সহি সহি হাদিসগুলোকে উনি একত্র করে প্রায় কম ও বেশি 325টির মতো হাদিস উনি একত্রিত করেছেন, করে কিতাব লিখেছেন। তো যেহেতু উনি সংকলন করেছেন, এই কারণে মানুষের ভিতরে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। এই কিতাবের নাম শামাইলুত তিরমিজি, কিন্তু আসল কিতাবের নাম হলো আশ-শামাইলুল মুহাম্মাদিয়া। আরবিতে দুটি শব্দ, একটাকে বলা হয় হলো খুলুকুন। দেখেন একটু ব্যবধানে অর্থ কত পরিবর্তন হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। আর আরেকটি শব্দ হলো তারবি হলো খালকুন। খুলুক মানে হলো আখলাক, চরিত্র, আর খালকুন মানে হলো সৃষ্টি, মানে উনি সৃষ্টিগতভাবে ওনার দেহ মোবারক, ওনার দাড়ি মোবারক, ওনার আকৃতি কেমন ছিল। তো দুইটা দুই জিনিস, শুধু একটু ব্যবধান, অক্ষর সমান সমান, খ লাম কফ, জের জবরের ব্যবধানে পুরা অর্থই পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের মধ্যে খুলুকের কথা বলেছেন এখানে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, অবশ্যই আপনি খুলুকে আজিমের উপরে প্রতিষ্ঠিত। খুলুক মানে হলো চরিত্র, সর্বোত্তম চরিত্রের উপরে আপনি বিদ্যমান, প্রতিষ্ঠিত। তাহলে এখানে খুলুকুন মানে চরিত্রের কথা বলা হয়েছে, আখলাক। কিন্তু আজকে আলোচ্য বিষয় হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালকুন। খালকুন মানে হলো ওনার সৃষ্টি, উনি আকৃতিগত, গঠনগত উনি কেমন ছিলেন। এই আলোচনার মাকসাদ কি? আলোচনার উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে আজ কেন আমরা আলোচনা করব, কেন আলোচনা আমি করছি। আমাদের আলোচনার উদ্দেশ্য হলো, প্রথমত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে শুনতে, চলা ফেরা, কেমন হাঁটতেন, কিভাবে হাসতেন ইত্যাদি আমাদের জানা। দ্বিতীয় হলো, যখন আমরা জানব তখন তার প্রতি আমাদের একটা মহাব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। তৃতীয় আরেকটি উদ্দেশ্য আছে, সেটা হলো যখন কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করা হয়
তো দেখা যায় এটা কল্পনা করতে থাকে, সারাদিন এটা নিয়ে আলোচনা হয়েছে, কল্পনার জল্পনা চলতেছিল, রাত্রের ঘুমে এটাকে স্বপ্নে দেখে না এমন, যেটা নিয়ে সারাদিন আলোচনা জল্পনার কল্পনা, রাত্রে এটাই স্বপ্ন দেখছে। তা আমাদের মাকসাদ আলোচনার এটাও একটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন আকৃতি আলোচনা করে পৃথিবীর সবচেয়ে সুন্দর, যেটাকে আমি আমার কল্পনায় সবচেয়ে যত সুন্দর কিছুকে আমি দাঁড় করাতে পারি, এটাকে আমি ভাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যতা কি অতটুকুই না, আমি যতটুকু কল্পনা করতে পারি, আমার কল্পনায় যত সুন্দর কিছুকে আমি আমার ব্রেনে আমি কল্পনা করতে পারি, ধারণ করতে পারি, সর্বোচ্চ সেই জিনিসটাকে আমি কল্পনা করি। কিন্তু আমার আপনার নবী, আপনি যতটুকু সুন্দর কল্পনা করতে পারবো তার চেয়ে আরও অনেক গুণে সুন্দর ছিলেন। বড় বড় আরবের কবিরা, বড় বড় সাহিত্যিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে করতে শেষ পর্যন্ত সারেন্ডার হয়েছে, বলছে যে বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেছেন এটা, যে আমি আর পারবো না তোমার প্রশংসা করতে, তুমি কত সুন্দর এটা বিবরণ দেওয়া আমার কলমে সম্ভব না, কলমের কালি শেষ হয়ে যাবে, আমি বিবরণ দিয়ে শেষ করতে পারবো না। শেষ কথা হলো বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরই তুমি, আল্লাহর পরই তোমার স্থান, আল্লাহর পরই তুমি সুন্দর। তো আলোচনার এটাও একটা মাকসাদ, যে আলোচনা করে যেন আমি এটা কল্পনায় নিয়ে আসতে পারি, আমার দিলের মধ্যে ধারণ করতে পারি আমার নবীকে। আল্লাহ চাইলে কল্পনা করতে করতে মোহাব্বত যখন তৈরি হয়ে যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো একবার জীবনে স্বপ্নে যুগে দেখিয়ে দেন, তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। দুনিয়ার সব স্বপ্নের মধ্যেই ভেজাল থাকতে পারে, শয়তানের পক্ষ থেকে হতে পারে, কল্পনার জিনিস হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা স্বপ্ন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে এই স্বপ্ন কোনো ভেজাল হবে না, পিওর স্বপ্ন, কারণ শয়তান এটা দেখাতে পারে না। সেই স্বপ্নটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমাকে স্বপ্নে যোগে দেখলো, সে যেন আমাকে বাস্তবেই দেখলো। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অনেক শক্তি দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন, আল্লাহই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে শয়তান চেয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শুধু একটা ক্ষমতা দেয় নাই, ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অপারগ করে দিয়েছেন, তাকে এই পাওয়ার, এই শক্তি দেয়নি যে আমার রূপ ধারণ করতে কাউকে দেখাবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই স্বপ্নে দেখবে এটাই হক, এটাই সত্য, কারণ এখানে শয়তানে দেখাইতে পারে না, শয়তান এই বিষয়ে অপারগ। বেশি বেশি সুন্নাতের মোহাব্বত করা, নবীকে মোহাব্বত করা, নবীর ওয়ারিসদের মোহাব্বত করা, দরুদের আমল করা, সুন্নাতের উপর আমল করা, তাহলে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুয়াত স্বপ্নযোগে হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকেই বলে যে আপনি দেখছেন, আপনি দেখছেন, আপনি দেখছেন, বা নিজে দেখলে এটা বলতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের বিষয় বলতে নাই, দেখলে বলতে নাই। যদি আপনি বলেন তাহলে এটাই শুরু দেখা, এটাই শেষ দেখা হয়ে যেতে পারে। যদি আপনি এটা বলেন তাহলে এটাই শুরু, এটাই শেষ হয়ে যেতে পারে। বলবেন না দেখলে, কাউকেই বলবেন না, তাহলে কি হবে? ইনশাআল্লাহ দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন। বুজুর্গানে দিন, আল্লাহর ওলিরা, ওনাদের জীবনের যখন কোনো রহস্য, কারামত যখন মানুষ জেনে ফেলতো, উনি এই এলাকা ছেড়ে অন্যদিকে চলে যেতেন, ওই এলাকায় আর থাকতেন না।
বুজুর্গানে দিন ওনাদের যে কারামতগুলো ছিল, অলৌকিক বিষয়াদিগুলো ছিল, এই কারামত এবং রহস্য ভেদ যখন উদ্ঘাটন হয়ে যেত, মানুষ জেনে ফেলতো, কোনোভাবে মানুষ বুঝতো, তখন উনি আর ওই এলাকায় থাকতেন না, এলাকা ছেড়ে অন্যদিকে চলে যেতেন। কারণ এটা ফাঁস হওয়া, প্রকাশ হওয়া বুজুর্গানে দিন পছন্দ করতেন না। আর মানুষ কাউকে বুজুর্গ মনে করুক আমাকে, এটা তো আরও পছন্দ করতেন না আল্লাহর ওলিরা, যে আমাকে মানুষ বুজুর্গ মনে করুক। আজ একটু নিরিবিলি গুমনাম নিজেকে লুকায় রাখতেন। এই জন্য কিছু বিষয়াদি আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক খাস নিয়ামত, এটা আপনার মাঝে আর আল্লাহর মাঝে একটা রহস্য ভেদ আল্লাহ আপনাকে দিয়েছেন প্রথমবার মাত্র, আরও দিবেন। কিন্তু আমরা ভুল করে কি করি, এটা বলতে থাকি, প্রকাশ করতে থাকি, প্রচার করতে থাকি। তো যখনই এটা প্রচার করতে থাকি, এই রহস্য ভেদ বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ নবীর সাচ্চা উম্মত আশেক হওয়ার তৌফিক দান করেন, নবীর সুন্নাতের আশেক বানিয়ে দেন। তো আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ-শামাইলুল মুহাম্মাদিয়্যাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন, আকৃতি, ওঠা বসা ইত্যাদি কেমন ছিল, এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করছি। মাকসাদ কিন্তু বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন একটা মোহাব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, সুন্নাতের প্রতি ভালোবাসা তৈরি হয়। আর আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই স্বপ্নযোগে হলেও যেন দেখিয়ে দেন। হাদিসগুলো ওই সমস্ত সাহাবা একরাম বর্ণনা করেছেন যারা খুব বেশি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবত ইখতিয়ার করেছেন, সাথে সাথে ছিলেন, খুব কাছাকাছি ছিলেন। তারাই তো বলতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, কি পছন্দ করতেন, কি খেতেন ইত্যাদি ইত্যাদি। তো এই মর্মে সবচেয়ে বেশি রিওয়ায়াত আসছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কারণ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। 10 বছর ধারাবাহিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তাহলে কত কাছে ছিলেন। প্রথম হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 5900। আন আনাস বিন মালিক আন্নাহু সামিআহু ইয়াকুল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসির। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, আপনার নবী দেখতে লাইসা বিত-তাবিলিল বাইন, এমন লম্বাও ছিলেন না যে লম্বা দোষণীয়। অনেক লম্বাও দোষণীয় হয়ে যায়। আমরা তো লম্বা মানুষ পছন্দ করে স্বাভাবিক, কিন্তু এক পর্যায়ের এক ধরনের লম্বাটাও দোষের হয়ে যায়, দেখতে খারাপ লাগে, এত বেশি লম্বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা বিত-তাবিলিল বাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি লম্বা ছিলেন না যেটা দেখতে আবার দৃষ্টিকটু, দেখতে খারাপ লাগবে। ওয়ালা বিল কাসির, আবার বেটেও ছিলেন না, খাটোও ছিলেন না। ওয়ালা বিল আবিয়াদিল আমহাক, কালার কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এক ধরনের সাদা আছে, একটু দোষণীয়, এরকম দবদবে সাদাও ছিলেন না। ওয়ালা বিল আদাম, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, গমের কালারের, মানে একেবারে ফর্সা দবদবে যে সাদা, এই সাদা না, এই সাদার পরের যে সাদা আছে এই ধরনের সাদা আকৃতির ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে। বাআসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানা, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে দায়িত্ব দিলেন 40 বৎসরের মাথায়। 40 বৎসর যখন পরিপূর্ণ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দায়িত্ব দিলেন। কারণ 40 বৎসর বয়সে মানুষের মধ্যে সহনশীলতা আসে, ভারত্ব আসে, দায়িত্ববোধ আসে, এই সব কিছু মানুষের 40-এর মধ্যে পরিপূর্ণতা লাভ করে।
এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়তি দান করলেন। যাই হোক, হাদিস লম্বা, আরও অনেক কিছু বিষয় আছে। 63 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ওয়াতাওয়াফাহুল্লাহু তাআলা ওয়া লিহিয়াতাহু 20 ওয়াতাওয়াফাহুল্লাহু তাআলা ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 63 বছর বয়সে ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এবং দাড়ি মোবারকে 20টার মতো দাড়ি পাকা ছিল না। 20টার মতো দাড়িও পাকা ছিল না, মানে দাড়ি এবং চুল মোবারক সব কালোই ছিল। হাতে গোনা কয়েকটি চুল পাকা ছিল। তাহলে এবার একটা প্রশ্ন হয়, আমরা অন্য হাদিসের মধ্যে পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাইয়াবাতনি আল হুদ, সূরা হুদ নে মুঝে বুড়া বানা দিয়া। সূরা হুদ আমাকে বৃদ্ধ করে ফেলছে, বয়স্ক মুরব্বি বানিয়ে ফেলছে, বৃদ্ধ বানিয়ে ফেলছে। সূরা হুদের একটি আয়াত, সেই আয়াতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াস্তাকিম কামা উমিরতা, যেইভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে ওইভাবে আপনি অটল অবিচল থাকুন, বিন্দু পরিমাণ চুল পরিমাণ এদিক সেদিক হওয়া যাবে না। তা আল্লাহর নবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্তভাবে দৃঢ়তার সাথে নির্দেশ দিচ্ছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে ফিরতে সবসময় ওই আতঙ্কে থাকতেন, ওই ভয়ে থাকতেন। আল্লাহ তো বলেছেন, ওয়াস্তাকিম কামা উমিরত, যেভাবে বলা হয়েছে এইভাবে চলতে হবে, ডানে বামে বিচ্যুত হওয়া যাবে না, চুল পরিমাণে এদিক সেদিক হওয়া যাবে না। আমি কি ওই আয়াতের উপরে চলতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছেন, নাকি একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে কিনা কোনো, এই ভয়ে, এই চিন্তায়, টেনশনে, পেরেশানিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইয়াবাতনি আল হুদ, সূরা হুদ আমাকে বিদ্ধ করে ফেলছে। তাহলে আমাদের এখন প্রশ্ন একটা মনে জাগে, তো ওইদিকে আল্লাহ রসুল বললেন সূরা হুদ আমাকে বিদ্ধ করে ফেলছে, আর এইদিকে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস নম্বর 5900, মুসলিম শরীফের হাদিস নম্বর 6335, এই হাদিস এটা। তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তার দাড়ি মোবারকে এবং চুল মোবারকে হাতে গোনা 20টিরও বেশি চুল সাদা ছিল না, মানে হাতে গোনা কয়েকটি গোনা যাবে এত কয়েক মুষ্টিময় কয়েকটি চুল কালো, এই সাদা ছিল, আর বাকি সব চুল কালো ছিল। তাহলে দ্বন্দ্ব হয়ে গেল না দুই হাদিসের মধ্যে? একটু বুঝতে হবে আমাদের, আসলে বৃদ্ধ হওয়া মানে চুল পাকা না। এই জিনিসটা আমাদের মাথা থেকে বের করলেই আর সাংঘর্ষিক হবে না হাদিস। আমরা সাধারণত মনে করি বৃদ্ধ হওয়া মানে দাড়ি পেকে যাওয়া, আসলে বৃদ্ধ হওয়া মানে দাড়ি পাকা না। দাড়ি তো আমাদেরও পাকছে, তাই আমরা বৃদ্ধ হয়ে গেছি নাকি? দাড়ি পাকা, বৃদ্ধ হওয়া মানে দাড়ি পাকা না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে সূরা হুদ আমাকে বৃদ্ধ বনে ফেলছে, বৃদ্ধ হওয়ার অর্থ হলো দুর্বল হয়ে যাওয়া, কমজোর হয়ে যাওয়া। বৃদ্ধ হওয়ার অর্থটা কি? আসল বৃদ্ধ হওয়া মানে সে দুর্বল, মানসিকভাবে দুর্বল হয়ে গেছে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, কোনো টেনশনে হোক, পেরেশানি হোক, বিভিন্ন কারণে। তো এইটাই হলো বৃদ্ধ হওয়া। বৃদ্ধ হওয়া চুল মানে পাকাকে লাজেম করে না যে বৃদ্ধ হতে হলে চুল পাকতেই হবে। চুল পাকা ছাড়াও কেউ বৃদ্ধ হতে পারে, চুল পাকা ছাড়াও কেউ বৃদ্ধ হতে পারে। বৃদ্ধ হওয়া মানে দুর্বল হয়ে যাওয়া, মানসিকভাবে কমজোর দুর্বল হয়ে যাওয়া, শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলছে, এর মানে সূরা হুদের ওই আয়াতের টেনশন পেরেশানি আমাকে শারীরিকভাবে, মানসিকভাবে আমাকে দুর্বল করে ফেলছে। সবসময় আমি দুর্বল এবং টেনশনের মধ্যে থাকি যে কোথাও নাই ওই আয়াতের বিপরীত আমার থেকে হয়ে যায়। তাহলে বৃদ্ধ হওয়ার অর্থ যখন জানলাম, তখন আর এই হাদিসের সাথে কোনো কি নাই, সাংঘর্ষিক নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বুঝলাম এতটুকু যে দেখতে কেমন ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মোবারক কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মোবারক এটা খুবই কালো ছিল, চুলগুলো ঘন ছিল, দুটি ভুরু অনেকটা জোড়া লাগানো ছিল। অনেক মানুষ কিন্তু এই ধরনের আছে,
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুরু মোবারক, চুল মোবারক কালো ছিল, ঘন ছিল এবং দুটি ভুরু কাছাকাছি ছিল, লাগানো ছিল অনেকটা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, ওই শামাইলুত তিরমিজি থেকে আমি সব হাদিস বলছি, যে ওয়াসিউল জাবহাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা একটু বড় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাবহা, পেশানি, কপাল বলা হয় জাবহাতুন, কপাল মোবারক একটু বড় ছিল তুলনামূলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, ঘড়ি মনে হয় এটা বন্ধ, তো খেয়াল করলেন না? আমি তো এই ঘড়ি দেখে ধোকায় পড়ছি। কয়েক জুমা আগেও এমন একটি হয়েছিল, আমি ঘড়ি দেখে কথা বলছি, দেখলাম সময় অনেক পার হয়েছে। কত বাজে চিন্তা করে দেখেন। আমি তো ভাবছি যে মাশাআল্লাহ অনেক সময় আছে, অনেক আলোচনা করা যাবে। এগুলো তো খেয়াল করতে বলি আপনাদেরকে, এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, টাইমের একটা বিষয়। মাঝখানে একটি কথা বলি, বন্ধ ঘড়ি নষ্ট ঘড়ি দুইবার সঠিক টাইম দেয়। নষ্ট ঘড়ি, বন্ধ ঘড়ি, নষ্ট ঘড়ি দুইবার সঠিক সময় দেয় 24 ঘন্টার মধ্যে আর কি। একবার হলো যেই টাইমে বন্ধ হয়েছে দিনের ওই টাইম, আবার হলো রাত্রের ওই টাইম। মনে করেন 12টার সময় ঘড়িটি বন্ধ হয়ে নষ্ট হয়ে আছে, তো দুইটা সময় সঠিক সময় দিবে, দিনের 12টায়, রাত্রের 12টায়। যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতির ছিলেন, ছোটও না বেশি, অনেক লম্বাও না। লাইসা বিত তাবিলি ওয়ালা বিল কাসির, হাসানুল জিসম, দেহ মোবারক অত্যন্ত সুন্দর ছিল। ওয়া কানা শারুহু লাইসা বিজাদিন ওয়ালা সাবতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক একেবারে ইরসাল, ছেড়ে দিলে যেমন মোটা মোটা চুল লম্বা দিকে হয়ে থাকে এমনও ছিল না, আবার অনেক কোকড়ানো মোকড়ানো ছিল না। আসমারাল লাউন, গৌরবর্ণের, বাদামি বর্ণের ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রং ছিল হলো গৌরব বর্ণের অথবা বাদামি বর্ণের। ইজা মাশা ইয়াতাকাউফাউ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, কিভাবে হাঁটতেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার সময় সামনের দিকে মাথাটি ঝুঁকিয়ে হাঁটতেন, সামনের দিকে একটু মাথা ঝুঁকিয়ে হাঁটতেন, মানে বিনয়ের সাথে যেই হাঁটা বলা হয় ওইভাবে হাঁটতেন। এবং ইয়ামশুনা হাউনা, কোরআনে কারিমের মধ্যে যেটা আছে, এমনভাবে হাঁটতেন যে জমিন বুঝতে পারতো না, খুব বিনয়ের সাথে হাঁটতেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলেছেন যে যারা প্রকৃত ঈমানদার তারা ইয়ামশুনা আলাল আরদি হাউনা, তারা যখন জমিনে চলাফেরা করে হাউনা, অনেক বিনয়ের সাথে নরমভাবে জমিনে চলে, বাহাদুরের মতো না, মুতাকাব্বিরা না, অহংকারীর মতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, হাঁটতেন, হাঁটার সময় 3টি গুণ ছিল। একটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন একটু দ্রুত গতিতে হাঁটতেন, একটু দ্রুত গতিতে হাঁটতেন। আরেকটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন ওই ইয়ামশুনা হাউনা, পাও সুন্দরভাবে উঠাইতেন নামাইতেন, বিনয়ের সাথে হাঁটতেন যে জমিনও বুঝতে না পারে, পাচ্ছে ছেড়ে না, অহংকারীর অবস্থায় না। আর তৃতীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন মাথাটি উপরের দিকে না, একটু জমিনের দিকে, নিচের দিকে ঝোঁকা থাকতো। যে যাকে ভালোবাসে তার সব কিছু তার ভালো লাগে। সুতরাং আমাদের এই যে শুনছি, আলোচনা করছি, মাকসাদ কি? আমাদের হাঁটা, আমাদের চলা যেন এখন থেকে নবীর মতো করে একটু বানানোর চেষ্টা করি, যে আমার নবী কীভাবে হাঁটতেন আমি এখন ওইভাবে আজ থেকে হাঁটা শুরু করব। আগে তো এইভাবে স্পেসিফিক জানতাম না যে হাঁটতেন কেমনে, খাইতেন কেমনে, আজ তো জানলাম, তো আমি এখন আমার নবীর মতো করে হাঁটা শিখব, আমার নবীর মতো করে হাঁটবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কেমন ছিল আমাদের সাথে মিলাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের সম্পর্কে হাদিস শরীফের মধ্যে 3টি শব্দ এসেছে, ওয়াফরা, লিম্মা, জুম্মা। আজিমুল জুম্মাতি ইলা শাহমাতি উজনাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 স্তরের চুল রাখতেন, যেটা আরবিতে 3 স্তর, আরবিতে বলা হয় ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরা বলা হয় যে চুল যেটা ইলা শাহমাতি আনসাফি উজনাইহি, 2 কানের মধ্যবর্তী স্থান পর্যন্ত যেটা মাথায় থেকে ঝুলে আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক ছিল 3 স্তরের। কখনো এটা 2 কানের মধ্যবর্তী স্থান পর্যন্ত আসতো, কানের মধ্যবর্তী এই জায়গা পর্যন্ত আসতো মাথা থেকে, ওয়াফরা। লিম্মা বলা হয় ইলা শাহমাতি উজনাইহি, আরও একটু বেশি, কানের লতি পর্যন্ত, কানের যে নিচে যে নরম জায়গাটুকু আছে একেবারে শেষের নিচের অংশ, এই লতি বলা হয়। কানের এই লতি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আসতো কখনো কখনো, এটাকে বলা হয় আরবিতে লিম্মা। তৃতীয় হলো জুম্মা। জুম্মা বলা হয় যেটা মা ইয়াসুলু ইলা মা বাইনাল উযুনি ওয়াল কাতিফ, কানের শেষ থেকে নিয়ে কাদের মধ্যবর্তী সময় স্থান, এই জায়গা পর্যন্ত আসতো, এটাকে বলা হয় হলো জুম্মা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 স্তরের চুল রাখতেন, কখনো কখনো কানের মধ্যবর্তী স্থান পর্যন্ত, কখনো কখনো কানের শেষ লতি পর্যন্ত, কখনো কখনো আরও বড় হয়ে এটা আসতো কানের শেষ এবং কাদের মাঝখানে, এই কাত যেটাকে আমরা বলি কাতিফুন, এই পর্যন্ত এটা আসতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল এই 3 স্তরের। এখন আমরা যে চুল রাখি, আমাদের চুল আসলে কোনো সুন্নাতের মধ্যে পড়ে না, আমারটাও না। আমাদের চুল কোনো সুন্নাতের স্তরে, যারা আমরা এইভাবে রাখি, কোনো সুন্নাতের স্তরে পড়ে না। আমাদের এটা হলো মুবাহ, মানে গুনাহও নাই, সওয়াবও নাই। আমরা যেইভাবে চুল রাখি, ছোট ছোট করে যারা চুল রাখি, এটার মধ্যে কোনো গুনাহও নাই, সওয়াবও নাই, মুবাহের স্তরে আমরা আছি। আর যারা বাবরি চুল রাখি, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমলের নিয়তে যদি কেউ রাখেন, তাহলে উনি সওয়াব পাবেন, সুন্নাতের উপর আমলের সওয়াব পাবেন। তবে এই সুন্নাতগুলো এমন না যে এটা ছেড়ে দিলে আপনার গুনাহ হবে। এই সুন্নাহগুলো এমন না যেটা ছেড়ে দিলে, মানে বাবরি চুল না রাখলে আমার আপনার গুনাহ হবে, এই সুন্নাহগুলো এমনটি না। এই সুন্নাহ হলো নফলের মতো, মুস্তাহাবের মতো। যদি মহাব্বতে, সুন্নাতের নিয়তে, মহাব্বতে যদি আমার নবী করছেন তো আমি করব, আর কোনো কথা নাই, এইভাবে যদি আবেগ, ভালোবাসা, সুন্নার মহাব্বতের নিয়তে কেউ রাখেন, তাহলে উনি সওয়াব পাবেন। কিন্তু যদি কেউ না রাখেন, কোনো গুনাহ হবে না তার। এই সুন্নাহগুলো হলো এই স্তরের এই সুন্নাহগুলো। তো আমরা যারা আবার একই ধরনের চুল আছে যেটা গুনাহ হয়, সেটা হলো এই যে এখন বিভিন্ন কাটিং বের হয়েছে, সামনের দিকে বড় রাখবে, অনেকে আগে সামনে ছোট রাখতো, পিছনে বড় রাখতো, এখন এটা পরিবর্তন হয়েছে চতুর্দিকে একেবারে বেল করার মতো, মাঝখানে অনেকগুলো চুল। এই তরিকা ছাড়া, মানে থানবী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, বেহেশতি জিয়রের মধ্যে আছে, দেখবেন বেহেশতি জিয়রের মধ্যে দেখবেন থানবী রহমতুল্লাহি আলাইহি লিখছে চুল কীভাবে রাখতে হবে, হাদিস থেকেই উনি লিখেছেন। প্রথমত হলো সুন্নার নিয়তে যদি কেউ বাবরি রাখে আলহামদুলিল্লাহ, আর তা যদি না হয় কমপক্ষে চতুর্দিকে সমান করে, এটার মধ্যে যেন কোনো বিজাতির যেন কোনো মানে লেশও না পাওয়া যায়, গন্ধও না পাওয়া যায়, সেইভাবে চতুর্দিকে সমান করে ছোট ছোট চুল রাখতে হবে। এটা গুনাহও হবে না, সওয়াবও হবে না, মুবাহ হবে। আর ফ্যাশন যদি হয়, বিজাতিরা যেইভাবে চুল রাখে, ইংরেজরা যেভাবে চুল রাখে, অন্য জাতির যদি ফ্যাশন হিসাবে আমরা সেটাকে গ্রহণ করে চুল রাখি, তাহলে এগুলোর মধ্যে গুনাহ হবে, তাহলে এগুলোর মধ্যে গুনাহ হবে। সুতরাং আমরা খুব সতর্ক হয়ে যাই যে সুন্নার উপরে আমল করার চেষ্টা করি। যদি না হয় তাহলে কমপক্ষে যেন গুনাহও না হয়, সুন্নাও না হলো, গুনাহও না হলো, মুবাহের স্তরে যেন আমরা থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কত সুন্দর ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অনেক কিছুই বলেছেন।
এখানে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজআলতু আনদুরু ইলাইহি ওয়া ইলাল কমার ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন 14 তারিখের রাত্রে আল্লাহর নবীর সাথে মোলাকাত করতে গেলাম, সাক্ষাৎ করতে গেলাম। সাক্ষাৎ করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মোবারকের দিকে তাকালাম। তো একবার চেহারা মোবারকের দিকে তাকাই, আর একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই। তো কয়েকবার আমি তাকিয়ে আমি নিশ্চিত হলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এই আকাশের চাঁদ থেকে অনেক অনেক গুণে সুন্দর। দেখেন, সাহাবা একরাম হাদিস বর্ণনা করেছেন, এটার মনের মধ্যে যেন এই ধরনের কোনো খেয়াল তৈরি না হয়। এটাও কিন্তু একটা ধোঁকা মনের মধ্যে, যে সাহাবা একরাম মনে হয় আবেগে বেশি বলেছেন। নাউজুবিল্লাহ, এই ধরনের কোনো ধারণা কিন্তু করা যাবে না যে আবেগ থেকে ওনারা বাড়িয়ে বলেছেন। কারণ হাদিস বর্ণনা করছেন কারা? সাহাবা একরাম, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা কোরআনে সার্টিফিকেট দিয়েছেন যে আমি তাদের উপর রাজি হয়েছি, আমার উপরেও তারা সন্তুষ্ট ছিল, আমি তাদের উপর রাজি হয়ে গিয়েছি। তো আল্লাহর সন্তুষ্টির সার্টিফিকেট যাদের সম্পর্কে দিয়েছেন, তাদের ব্যাপারে যেন আমাদের দিলের মধ্যে কখনো এই ধরনের কিছু তৈরি না হয় যে এই ধরনের হাদিস শোনার পরে যে সাহাবা একরাম একটু মহাব্বতে বাড়তি করে বললেন কি না, না, অসম্ভব। সাহাবা একরাম সম্পর্কে এই ধরনের ধারণাই করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কত সুন্দর ছিলেন, দেখতে কত সুন্দর ছিলেন। এক কিতাবের মধ্যে আসছে, প্রত্যেক জিনিসের কিছু জিনিসের দুই ধরনের সৌন্দর্যতা আছে। একটি হলো জালালি, জামালি। জালালি সৌন্দর্যতা, জালালি প্রভাব। আরেকটি হলো জামালি, মানে যেটা দেখা যায় খুব সুন্দর, ভালো, এই জামালি সৌন্দর্যতা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও দুই ধরনের সৌন্দর্যতা ছিল, জালালি, জামালি। জালালিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেছেন, মানে এত বেশি নূর, এত বেশি আলো ছিল, জালালি শানও ছিল যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যদি থাকতো, পরিপূর্ণ আল্লাহ কন্ট্রোল না করতেন, অধিক আলোর উপরে যেমন দৃষ্টি দেওয়া যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও মানুষ দৃষ্টি দিতে পারতেন না, মানে তাকাইতেই পারতেন না, এত আলোক উজ্জ্বল আল্লাহ নবীর চেহারা ছিল। কিন্তু ওই উজ্জ্বলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা কন্ট্রোল করে অল্পটি চেহারার মধ্যে, নবীর চেহারার মধ্যে রেখে দিয়েছিলেন, যাতে করে সাহাবা একরাম মহাব্বতের সাথে ভরপুর পরিপূর্ণ দিলের আবেগ আর ভালোবাসা মহাব্বত নিয়ে যেন নবীর দিকে তাকিয়ে থাকতে পারে। কিছুটা আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেছিলেন, না হলে এতই বেশি জামালি নূর ছিল যে অধিক নূরের কারণে অধিক আলোর দিকে কিন্তু তাকানো যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কত সুন্দর ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, কেমনে কথা বলতেন? হাদিস শরীফের ভিতরে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, ওয়াইদা ইলতাফাতা ইলতাফাতা জামিয়া ওয়ায়ামশি হাউনা ওয়াইদা ইলতাফাতা ইলতাফাতা জামিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিনয়ের সাথে চলতেন, আর যখন কারোর সাথে মোলাকাত হইতো, ইয়াবদাউ মান লাকিয়া বিস সালাম, কারোর সাথে সাক্ষাৎ হলে আগে সালাম দিতেন। ওয়াইদা ইলতাফাতা ইলতাফাতা জামিয়া, যখন কারোর সাথে কথা বলতেন পুরা চেহারা দেহ মোবারক পরিপূর্ণ তার দিকে ঘুরে মনোযোগ সহকারে কথা বলতেন, মোহাব্বতের সাথে কথা বলতেন, যাতে করে মানুষ না বুঝে উনি অহংকারী, উনি এত নবী, এইভাবে এক হাত দিয়ে মোসবা করলেন অন্যদিকে তাকিয়ে, অহংকারী না, বিনয়ীর সাথে পুরা তার দিকে তাকিয়ে থাকতেন, আপাতমস্তক ওনার দিকে মনোনিবেশ করে কথা বলতেন, যাতে করে মানুষ বুঝে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ বিনয়ী। আমরা অনেক সময় দেখা যায় এক হাতে মোসবা করে দেই, এইভাবে মোসবা করে আরেকজনের সাথে কথা বলতেছি, তাহলে ওই মানুষটি কষ্ট পায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কারোর সাথে কথা বলতেন পরিপূর্ণ তার দিকে মুতাওয়াজ্জু হয়ে, ধাবিত হয়ে, তাকিয়ে সুন্দরভাবে মহাব্বতের সাথে মহাব্বত আদান প্রদান হয়ে যেত চেহারার মধ্যে, এইভাবে কথা বলতেন।
ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আরও আলোচনা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আলোচনাগুলো শুনে আল্লাহ রসুলের প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা, সুন্নার প্রতি ভালোবাসা পয়দা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে যেন জীবনে কমপক্ষে একবার হলেও নবী আলাইহিস সালামের চেহারা মোবারক স্বপ্ন যুগে হলেও যেন আল্লাহ তাআলা দেখার তৌফিক এনায়েত করেন। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত সুন্নাত মুআক্কাদা পড়ে নিই।